হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধনধারী ভাই ও বোনেরা, আশা করা যাচ্ছে ঈদের আগেই আপনাদের ভাইবা রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো ক্রমে না হয় তাহলে ঈদের ছুটির পরবর্তী সপ্তাহে ইনশাআল্লাহ আপনাদের ভাইবা রেজাল্ট হবে। আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেটা 18তমদের জন্য আসলেই সুসংবাদ। সেটা হচ্ছে যে 17তম নিবন্ধনের সনদ বাতিল হতে যাচ্ছে। অর্থাৎ 18তম যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন এরাই শুধুমাত্র ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবে। আপনারা জানেন যে নিবন্ধন সনদের মেয়াদ যদিও 3 বছর বলা হয়েছে, কিন্তু 17তমদের তার আগেই নিবন্ধন সনদ বাতিল করে দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে যে 17তমদের প্রায় সবারই কিন্তু জব হয়েছে, আর যাদের একবারে খুব কম রেজাল্ট অর্থাৎ খুবই কম মার্কস পেয়েছে তারাই শুধুমাত্র 2-3 জন আছে জব পায়নি। এদের সকলের নিবন্ধন সনদ বাতিল হয়ে যাচ্ছে। তাই লক্ষ্য করা যাচ্ছে যে 18তমদের সামনে পেছনে কোনো আর মানে বাধা থাকতেছে না। মূলত 18তমরাই শুধুমাত্র ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। আর তথ্য মতে জানা গেছে যে 70,000-এরও বেশি প্রার্থীকে রিটেন অর্থাৎ ভাইভা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করা হবে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পাশ করানো হবে এবং তারা তাদের যোগ্যতা এবং মার্কস অনুযায়ী তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দিয়ে আবেদন করতে পারবে। এর মধ্যে কোনো ত্রুটি হবে না। তো যেহেতু 17তমরা আবেদন করতে পারতেছে না, প্লাস 1 থেকে 16তমর 3 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে 17তমরাই শুধুমাত্র ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। এখন আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদের মেরিট লিস্ট অনুযায়ী 40টি প্রতিষ্ঠান সাজানো। আপনার মেরিট যদি ভালো পজিশনে থাকে তাহলে আপনারা প্রথম পর্যায়গুলোতে অবশ্যই ভালো ভালো প্রতিষ্ঠান দেওয়ার চিন্তাভাবনা করবেন। আর মূল কথা হচ্ছে অবশ্যই আপনারা প্রতিষ্ঠান যাবেন এবং প্রতিষ্ঠানের কোয়ালিটি, প্রতিষ্ঠানের টিচার অর্থাৎ প্রধান শিক্ষকের আচার আচরণ এবং প্রতিষ্ঠানের স্টুডেন্ট কতগুলো রয়েছে এগুলো ভালোভাবে দেখার পর আপনারা প্রতিষ্ঠান চয়েস দিবেন। তাহলে দেখবেন যে আপনারা যে প্রতিষ্ঠান পাবেন সেই প্রতিষ্ঠানে চাকরি করে একটু হলেও সুবিধা লাভ করবেন। কিন্তু গ্রাম্য এবং অন্যান্য প্রতিষ্ঠান কিছু রয়েছে যেগুলোতে অনেক সুযোগ সুবিধা কম। কিছু ভালো প্রতিষ্ঠান যেগুলোতে স্টুডেন্ট বেশি সেগুলোতে দেখবেন যে আপনারা এই বেতনের পাশাপাশি এক্সট্রাও কিছু আর্ন করতে পারবেন। কিন্তু যে প্রতিষ্ঠানে স্টুডেন্ট কম এবং অন্যান্য সুযোগ সুবিধা কম সে সকল প্রতিষ্ঠানে আসলে আপনাদের দেখবেন ভোগান্তি অনেক হবে। শুধুমাত্র বেতনের যে স্যালারি সেটা ছাড়া অন্য আর কিছুই পাবেন না। তো সামনে যেহেতু আপনাদের গণবিজ্ঞপ্তি আসতেছে, তাই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আপনারা ভাইবা রেজাল্ট পাবেন এবং সার্টিফিকেট অথবা আপনাদের শিক্ষা অফিসে সার্টিফিকেট পাঠানো হবে। প্রাথমিক শিক্ষা অফিসে অথবা জেলা শিক্ষা অফিসে আপনাদের সার্টিফিকেট পাঠানো হবে। এর পরবর্তীকালে কিন্তু আপনারা মেরিট লিস্ট জানতে পারবেন। আর এগুলো যদিও মনে হচ্ছে যে লং প্রসেস, যে মেরিট লিস্ট প্রকাশ, রেজাল্ট প্রকাশ, সার্টিফিকেট, গণবিজ্ঞপ্তি, আসলে এগুলো এমনও লক্ষ্য করা গেছে যে 1 থেকে 2 মাসের মধ্যে সকল প্রসেস কমপ্লিট হওয়া সম্ভব। যদি দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না হয় তাহলে আশা করা যাচ্ছে 2 মাসের মধ্যে আপনাদের নিয়োগের কার্যক্রম প্রায় শেষের দিকে যাবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আর যদি আমাদের তথ্যগুলো আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।